আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 11 তারিখ, মঙ্গলবার। তো আজকে আফরাজদের স্কুল থেকে পিকনিক, আর পিকনিকটা হচ্ছে সাফিনা পার্ক, গোদাগাড়ি, রাজশাহী। তো ভোরবেলা আমরা বের হয়ে নিয়েছি। তো এখন ওয়েট করছি কোনো অটো বা রিক্সা পাই কিনা, কিন্তু এখানে কিছুই নাই, এই জন্য আমরা হাঁটা শুরু করলাম। তো আফরাজের পাপা, আমি আর আফরাজ মিলে এখন হাঁটছি। সামনে যেয়ে একটা সিএনজি পাবো, তো সেটাতে উঠে চলে যাবো আর কি। এই তো স্কুলে যেয়ে আবার হচ্ছে বাসে করে যেতে হবে। আর আমাদের হচ্ছে 4 নাম্বার বাস। আজকে হচ্ছে 6টা বাস একসাথে যাচ্ছে, প্রিন্সিপাল স্যারও যাচ্ছে। আর এখানে হচ্ছে এই যে আফরাজ। আর এখানে আসার আগে মানে কি বলে, কানালকাটি পার হয়ে আমার মনে হয়েছে আমি যেই টিকিটটা নিয়েছি টাকা দিয়ে, মানে যেটাতে সবই থাকবে, সেটাই বাসায় ছেড়ে এসেছি। তো আফরাজের পাপা বইটা নিতে গিয়েছে, তারপরে আবার 8টার মধ্যে আসলো। আর আমাদের বাসটা হচ্ছে সবগুলো বাসই 8:15-র দিকে ছাড়লো আর কি। তো এই তো এখন হচ্ছে আমরা বসে আছি, আর বাসে অনেকে এসেছে, আর সবাই ওয়েট করছে কখন ছাড়বে। তো বাস ছাড়তে কিন্তু একটু লেটই হলো, পরে এই জন্য আমাদের একটু লেট হয়েছে। যদি আরও আগে বাস ছাড়তো তাহলে আরও বেশি ভালো হতো। আর এই যে আফরাজ হচ্ছে সামনে একটু বসলো, ওর একটু সামনে বসার শখ হচ্ছে, তো ওখানে একটু সামনে বসে দিলাম। এখানে একটা জায়গা ছিল, তো আমরা 2টা সিটে নিয়েছিলাম। তো আমরা চলে আসছি। এখান থেকে ওই যে পার্কের এরিয়া দেখা যাচ্ছে, গোদাগাড়ি, রাজশাহী। তো আসতে মোটামুটি আমাদের 3.25 ঘন্টার মতো সময় লেগেছে, মানে 3.5 ঘন্টা তো চোখ বন্ধ করেই লাগে। এই হচ্ছে ব্যাপার। আর এই তো পার্ক দেখা যাচ্ছে, এপাশে যেহেতু বাউন্ডারি নাই, সেজন্য পার্কের কাজ শেষ হয়নি। তো আমরা কিন্তু চলে আসছি। তো স্কুলে বাসে থেকে আরও অনেকেই আসতেছে, তো আমরা শুরুতে হাঁটা শুরু করলাম। আর এখানে যে গেটটা, তো এই গেটটা খুবই একটা মানে কিউট হয়েছে। তো মানে ডিজনি ওয়ার্ল্ড টাইপের মতো গেট লাগছে, তো এই জন্য কিউট লাগছিল বেশি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব। তো প্রবেশের টিকিটটা দেখালে ওরা সবাইকে ঢুকতে দিবে। তো এখানে লেখা আছে সাফিনা পার্ক। এখানে রেগুলার কত টাকা প্রাইস জানি না, মানে পরে শোনাও হয়নি, যেহেতু আমাদের টিকিটটা ওখানে ছিল। আর আজকের দিনে এত রোদ উঠেছিল, কি বলবো। এমনিতে তো ঠান্ডা ঠান্ডাই ছিল, বাসে অত গরম ছিল না, তারপরেও কিন্তু এখানে অনেক রোদ ছিল, মানে গরমের দিনের মতো অবস্থা। তো এই হচ্ছে পার্কের এন্ট্রি করে অবস্থায় হাতের ডান পাশেই 90 মুভি রাইডার, এরপরে একটু কিছু দোকানপাট আছে, ডান পাশেও আছে, বাম পাশেও আছে, আর সুন্দর করে সব কিছু ডেকোরেট করা। তো জায়গাটা খুবই সুন্দর, মানে বিউটিফুলি মেক করেছে। একটা হচ্ছে ফটোজেনিক জায়গা, খুব সুন্দর সুন্দর ফটো তোলা যাবে, কিন্তু এত ক্রাউডের মধ্যে আসলে ফটো তোলার মতো স্কোপ নেই। তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে কিন্তু তারপরেও ফটো তুলেছি, ঘুরেছি। তো বেশ ভালো ছিল, কিন্তু অনেক বেশি রোদ ছিল। অনেক দূর মানে জার্নি করে এসে একটু টায়ার্ডই। তারপরে আমরা তো হচ্ছে রেগুলার মানে ট্যুর করি, এই জন্য আমাদের ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর এই যে এখানে হচ্ছে গান গাইছে, এগুলো ডাইনোসর, এরপরে আর কি বানিয়ে রেখেছে সবগুলা। তো ভালো একটা মিউজিক হচ্ছিল। তো আফরাজকে বলছিল, আফরাজ দাঁড়াও একটু ছবি তুলি। তো আফরাজকে এখানে আগে ছবি তুললাম। তো বাচ্চাদের স্কুলের পিকনিক, যেহেতু বাচ্চারা কিন্তু সবাই স্কুল ড্রেস পরে আছে এইখানে। তো এখানে আফরাজের ফ্রেন্ড সাদমান আছে। তো আফরাজের সব ফ্রেন্ড আসেনি, কয়েকজন এসেছে, ওরা নার্সারি থেকে, মানে এক এক ক্লাসের এক এক বাচ্চারা এসেছে। তো আজকে মঙ্গলবার 11 তারিখ যে পিকনিকটা, এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের পিকনিক। তো সাথে হচ্ছে আফরাজের যেই ক্যাম্পাস, এখানে হচ্ছে নার্সারি কেজি পর্যন্ত বাচ্চারা থাকে, তো সেই ছোট বাচ্চাগুলোকেও নিয়ে আসা গিয়েছে, কিংবা যাদের একটা ছেলে একটা মেয়ে আছে তারা এসেছে, এরকম টাইপ। আর 19 তারিখ প্রবাবলি হচ্ছে ছেলেদের পিকনিক। তো আমরা এপাশে আসলাম, এপাশে যে এই রাইডগুলো আছে, তো আপনাদের বাবা সেটাই বলছিল, ওই পাশে বাইকগুলো যে ঘুরছে, বলছে এগুলোর কোয়ালিটি খুবই মানে খারাপ, অতটা ভালো না। তো আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে এখন ঘুরছি। ডান পাশে হচ্ছে অনেক রাইড ছিল, তো একটু ফাঁকার খুঁজে হেঁটে বেড়াচ্ছি। আর আমরা ভাবছিলাম যে স্কুল অফ দ্য হলি কোরআনের যেই জায়গাটা নিয়েছে পিকনিক স্পটের, সেটা কোথায়। আর এখানে হচ্ছে সব খেলার জায়গার টিকিট কাউন্টার, মানে সব মানে রাইডেরই টিকিট একটাতেই, মানে ওই পাশে। তো ভালোই। আর এখানে সুন্দর দোলনা। তো কোনটা থেকে উঠবে এগুলো পরে ডিসাইড হবে, আগে হচ্ছে ওই মানে জায়গাটা খুঁজে বের করা হোক। আর এখানে এত ভিড়, অনেক মানুষ, মনে হয় যে আশেপাশ থেকে যত পিকনিক সবাই এখানে এসেছে। আর এই মানে কথা বলার গাছটা খুবই কিউট ছিল। এর সামনে তো দাঁড়ানোর মতো মানে জায়গায় ছিল না, এরকম একটা অবস্থা। তো পিকনিক স্পটগুলো যেই পাশে, এখানে আমরা আসলাম। তো এখানে হচ্ছে
সামিয়ানা দিয়ে সুন্দর করে ঘিরেছে। আর এই যে আফরাজের ফ্রেন্ডরা সবাই, জিয়ান, সাদমান, আফরাজ, এরপরে রাফিউল আছে, সাবিত আছে, এরপর আরেকটা আছে, হ্যাঁ সাবিত আছে। এই তো আমরা আসলাম এখানে, যে সামিয়ানা দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছে, চেয়ার টেয়ার আছে, সব কিছু, টেবিল আছে। তো এখানে আমরা বসবো, কারণ যেহেতু বড় এরিয়া, এই জন্য মানে মানুষজন বেশি, প্রায় 300+ এরকম। তো এই যে বাচ্চারা এখন খেলছে, আর এত গরম ছিল, একটু খেলে এসে মানে ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছে লিটারেলি, মানে অনেক গরম ছিল, কারণ পাঞ্জাবি কাপড় আসলে পরে থাকতে অনেক কষ্ট। তো এই জন্য ভাবলাম যে ছোটো মানুষ এখনও চেঞ্জ করে দেই, যাওয়ার আগে আবার পরে দিলে হবে, তো পরে আর পরানোর দরকার হয়নি। তো এখানে আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোলাম, ওরা হচ্ছে রাইডে উঠবে। তো আমাদের পৌঁছাতেই হচ্ছে 1:45 বেজে গিয়েছিল, মানে এরকমটা। তো এই জন্য আমরা যখন ওখান থেকে আবার রাইডগুলোতে যাই, এই পাশে হচ্ছে টয়লেট ছিল, ওয়াশরুম, আর তো তখন হচ্ছে রাইড আবার লাঞ্চ ব্রেক দিয়েছে, এই জন্য বন্ধ ছিল। তো যাই হোক, ওটা যেহেতু বন্ধ, আমরা আরও জায়গা ঘুরে তারপরে আবার আমাদের ওই যে জায়গাতে যাব, স্কুল অফ দ্য হলি ক্রসের জায়গাটা। তো সবগুলো এই মানে অ্যানিমেলগুলাই সুন্দর করে বানিয়েছে, এগুলো আবার মুভিং করে, এজন্য ভালোই কিউট লাগছিল। আর জায়গাটা খুব সুন্দর করেই বানিয়েছে একটা। আর ওপাশে হচ্ছে মানে সুইমিং পুল, এরপরে আরও সুন্দর একটা উঁচু পাহাড়ের মতো করেছে, সব কিছু মিলিয়ে সুন্দর অনেক আর বড় জায়গা। তারপরে যেখানে আবার পোজ দিচ্ছে, আর যেখানে রাফিউল, তো ওরা এখন রাইডে উঠবে, তো রাইডটা তো অফ ছিল। তো লাঞ্চের পরে আবার ওদেরকে নিয়ে আমরা রাইডে উঠবো, কারণ এখন তো বন্ধ করে রেখেছি, কিছু করার নাই। তো এদের লাঞ্চ দিতে আবার দেরি হয়েছে, তো এই জন্য আরও খাওয়ার ওখানেও বসে থাকা হয়েছিল অনেকক্ষণই। তো তারপরে আমরা খেয়ে দেওয়ার বের হবো। তো এখন একটু ঘোরাঘুরি হচ্ছে, বাচ্চারা কে কোনটাতে উঠবে সেটাই তো দেখাচ্ছিল। তো একটা ড্রাগন ছিল, ওইটা মানে ভালোই জোরে জোরে যায়, বেশ ভয়ঙ্কর ছিল রাইডটা, আমাকে সহ উঠেছিল। আর এই যে এই রাইডটাতে উঠতে চাচ্ছিল, তো এটাতেও পরে ওঠা হবে। এখন যাদের টিকিট করা আছে তাদেরকে উঠাচ্ছিল, পরে নতুন করে টিকিট নিচ্ছিল না, লাঞ্চের পরে আবার নেবে এই জন্য। তো আমরা এই পাশ দিয়ে আবার একটু ঘোরাঘুরি শুরু করলাম, কারণ যেহেতু এখন রাইড বন্ধ, তো আমরা একটু ঘুরে দেখি, কারণ পুরোটা তো ঘুরতে অনেক টাইম লাগবে এই জন্য। তো এই পাশে এসে আমরা আবার ওয়েট করছিলাম লাঞ্চের জন্য, কখন লাঞ্চ দিবে আর কি। এরপরে ফাইনালি দিয়ে দিল, আর এখন বাচ্চাদেরকে খাওয়ানো হবে, আমরা নিজেরা খাবো, তারপরে আবার ঘুরতে যাবো। এই তো লাঞ্চের মেনু ছিল পোলাও, রোস্ট, সবজি, গরু মাংস, দই, কোল্ড ড্রিঙ্কস, এগুলাই। তো খাবার মজা ছিল বরাবরের মতো, গতবার আমাদের হচ্ছে মোমোনে যেরকমটা হয়েছিল ওরকমই। তো খাওয়া শেষে আমরা আবার এই তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি রাইডে ওঠানোর জন্য, কারণ ওরা তো না উঠলে অস্থির অবস্থা করে ফেলবে, এই জন্য এতক্ষণ যে বসেছিল এই রাইডে ওঠার আশাতেই। তো এই তো এখানে হচ্ছে অনেক মানুষ, এই সেই ড্রাগনটা, এটা একটা হচ্ছে রাইড, তো এটা হচ্ছে ট্রেনের মতো যাবে আর কি, উপর নিচ হবে, একটু জায়গা যে একটু জোরে যায়, আবার একটু ঝাঁকুনি হয়, একটু ভয় লেগেছিল। যাই হোক, এরপরে হচ্ছে এখানে ফেরিস হুইল যেটা, তো এটাতে আস্তে আস্তে করে ঘোরাই, কিন্তু আমার খুব প্রচণ্ড মাথা ধরেছিল, একে তো রোদ, দুয়েতে ওই রাইডে উঠে আমার আর ভালো লাগছিল না, আমি বলেছি এটাতে উঠবো না। তো আফরাজের পাপাকে উঠে দিয়েছে, আফরাজ তো একা যাবে না, রাফিউলদের সাথে, রাফিউলের আপু ছিল। তো যাই হোক, ওই যে ওরা উঠেছে, আর আফরাজ এখানে আবার হাই বলছে উপর থেকে, তোকে একটু ভিডিও করলাম, আর তারপর আমরা বসেছিলাম। তো মানে রোদের জন্য অনেক বেশি মানে মাথা ধরেছিল, এই জন্য ভালো লাগছিল না, এই জন্য আর উঠি নাই। তো আস্তে আস্তে ঘুরছিল, ভালোই মানে লাগবে এরকম একটা, এটা কিন্তু অনেক জোরে জোরে ঘুরলে কষ্ট হবে, তো এটা আস্তে আস্তে ঘোরায় ভালো। বেশ অনেকক্ষণ ধরে ওদেরকে মানে রেখেছিল, তারপরে আবার নামলো। এরপরে হচ্ছে আরও ঘোরাঘুরি করব। তো মোটামুটি বিকালই হয়ে গিয়েছিল এগুলো করতে করতে, ও পাশে ঘুরতে ঘুরতে আবার রাইফেল ড্রর সময় হয়ে গিয়েছে। তো এখান থেকে নেমে দেখলাম হচ্ছে শসার দোকান, শসা বিক্রি করছে। তো বিট লবণ দিয়ে খেতে ভালোই লাগে, যেহেতু অনেক রোদ ছিল, গরম, তো একটা শসা কিনে খেলাম। আর এরপরে আফরাজের পাপা হচ্ছে জুস নিল আর কি, ওখানে লেবুর শরবত এগুলো। তারপরে এই পাশে আমরা হাঁটতে হাঁটতে দেখি এখানে কি বলে ভিডিও যে করে ঘুরাই সেইটা হচ্ছে। তো দেখলাম ভালোই, আমরা আবার কত টাকা কী সেটা শুনে একটু ভিডিও করে নিলাম, যেহেতু ভিডিও করতে ভালো লাগে। এখানে দেখি হচ্ছে সুইমিং পুল ওপেন একটা, কিছু মানুষ মানে সুইমিংও করছে। আর এই হাতের বাম পাশে এইটা হচ্ছে ওয়াটার পার্ক বানিয়েছে,
মানে একটু মোমেনের মতো করতে যাচ্ছে আর কি। কিন্তু এদের স্লাইড দেখলাম এত খাড়া, এই খাড়া স্লাইডের উপর থেকে মানুষ যদি মানে নিচে নামে তাহলে মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর মোমেনেরটা বেশ ভালো কিন্তু এটা, তারপরে ওটা থেকে নামতে অনেক ভয় লাগে। আর এটাতে একদমই খাড়া দেখছিলাম, মানে কি একটা অবস্থা। আর ওয়ালগুলো একটু ছোট, আমার কাছে মনে হচ্ছে পরে হয়তো বা বাউন্ডারি উঁচু করে দিবেন, অথচ মানে ওয়াটার পার্ক ওপেন থাকা প্রবলেম। এরপরে পাশে এসে দেখলাম এই সেই বিখ্যাত উঁচু পাহাড় সাবিনা পার্কে, যেটা সুন্দর করে ডেকোরেট করেছে। উপরে উঠতে একটা 30 টাকা করে টিকিট ছিল। আর সাইড দিয়ে হচ্ছে স্পিড বোট যাচ্ছিল, যেটার পানি একদমই এসে সেই কি একটা অবস্থা, আর এত সাউন্ড। আমার কাছে স্পিড বোট থাকাটা একটু মানে ইরিটেটিং লেগেছে, শব্দ ভাল লাগছিল না। একটু পিসফুল হলে জায়গাটা বেশি ভালো লাগতো। তো কি আর করার, উপরে আর উঠি নাই, হয়তো এনার্জি পাচ্ছিলাম না। আর দূর থেকে দেখতে ভালো লাগছিল, এই যে ময়ূর টয়ূর, তারপরে গাছে যে লাভ ধরে ধরে আছে, ভালোবাসা গাছে বেঁধে আছে, সেইগুলো দেখতে ভালোই লাগছিল। তো আমরা 4-5টা ঘুরে ঘুরে দেখবো, এখানে একটু ছবি টবি তুললাম। তো এপাশে এরিয়াটা আরও অনেক বড়, ডান পাশেও যাওয়া যায় অনেকখানি। তো সব কিছু মিলে পার্কটা কিন্তু অনেক বড় ছিল। আর এখানকারই কিছু কিছু মানে ফুটেজ দেখা যায়, তো ভালোই লাগে। তো স্পিড বোটটা মানে সাউন্ডটা বেশি ভালো লাগছিল না, কিন্তু যারা উঠে যায় তাদের ভালোই লাগছে, কি আর করার। তো আমরা এই পাশে এখন হেঁটে হেঁটে আবার ব্যাক করছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। তো জিয়ানের আম্মু জানাতে ফোন দিয়ে বলছিল যে কি বলে টোকেন নিচ্ছে, তাড়াতাড়ি দিয়ে যান রাফেল ড্রর জন্য। তো আপনারা যেখানে যে শার্কের মধ্যে হাত ঢুকে একটু ছবি তুললো, তারপরে আসলাম। তো এই তো টিকিট এখন চেক করছে, কিন্তু আমাদের ভাগে কিছুই হয় না। আপনাদের পাপার হয়, কিন্তু আপনাদের পাপা তো কাটে না, আমি কেটেছি, এই জন্য কেয়ার করার। যাই হোক, এরপরে গেলাম। আপনাদের তো খুবই মন খারাপ, যে একটা টিফিন বক্স পেয়েছে, পায়নি সে রাগারাগি। তো সাফিনা পার্ক থেকে একটা হচ্ছে ওয়ালমেট ছিল, ওইটা কিনে দেওয়া হয়েছে, ওইটাই গিফট আফরাজের। এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মোটামুটি 6টা বেজে গিয়েছে এখন হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। এই যে দেখছেন একদমই সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে। তো শেষ মুহূর্তেও দেখে দেখে যাচ্ছিলাম। আর এই তো মোটামুটি আমরা চলে আসি, কিন্তু বাইরে বাইরে অনেক দোকানপাট, মানুষজন, মানে অনেক মানুষ, হিউজ মানুষ। এরকম পিকনিকের সিজনে এরকমই হবে, ফাঁকা থাকবে না যতদূর বুঝলাম আর শুনলাম। সবাই এখানে আসছে। তো সবাই ভালো থাকবেন, গুড বাই।